পার্থ, স্বর্ণ পাওয়ার আশায় এখনো কি মাটি খোঁড়াখুঁড়ি চলছে? আর ঘটনার সত্যতা আসলে কতটুকু? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। লোপা স্বর্ণ খোঁড়ার আশায় আসলে সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল এবং এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে শত শত মানুষ এখানে এসেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব। শিশু কিশোর থেকে শুরু করে নারী পুরুষ বয়স্করাও বাদ নেই, সবাই এসেছেন এখানে স্বর্ণের খোঁজে। আসলে শত শত মানুষের ভরসা এবং আশার ভরসা স্থল হয়ে উঠেছে এই রানীশঙ্করের কাতিহার আরবিবি যে ভাটা স্তূপ রয়েছে, মাটির স্তূপ, সেই মাটির স্তূপে এখন শত শত মানুষের ভরসা স্থল হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সন্ধ্যা গড়িয়ে গিয়েছে, কিন্তু অনেক নারী পুরুষ এখানে বাসার যে খুন্তি দা শাবল এগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু স্বর্ণের সন্ধান করছেন। এখানে আপনারা একটু আমি আর কি দেখাই যে অনেক বড় বড় গর্ত খুঁড়ে ফেলেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে ভাই এখানে কোথা থেকে এসেছেন আপনি? বলিদারা। হ্যাঁ, বলিদারা। কখন এসেছেন? এই বিকালে। এখানে কি রাতে থাকবেন? না, থাকবো না। কখন আসছেন? বিকাল 4টার সময় আসছে আমরা। পেয়েছেন কি? না, পাইনি এখন। কেউ কি পেয়েছে সোনা? জানি না। হ্যাঁ, লোপা শুনলেন যে আসলে তারা সোনার যে সন্ধান করছেন মাটির স্তূপ থেকে। এখানে আমি আরো অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে কেউ পেয়েছেন কেউ পান নাই, তবে যারা পেয়েছেন তারা কিন্তু চুপ করেই কাউকে না জানিয়ে কিন্তু চলে গিয়েছে। আর এটি যখন থেকে শুরু হয়েছে যে এখানে কেউ সোনা পেয়েছে, এটি আসলে এক মুখে মুখে ছড়িয়ে গিয়েছে। তবে আজকে এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে এখন পর্যন্ত কেউ সোনার খোঁজ করতে পারেন নাই। তবে এখানে অনেকে যারা রয়েছেন, এই স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি, তারা যেটি বলছেন যে এখানে নারী পুরুষ মিলে সারা রাত এখানে সোনা খোঁজার চেষ্টা করা হচ্ছে। এখানে আইন শৃঙ্খলার যে অবনতি সেটি কিন্তু এখানে নাই। এখানে সাদা পোশাকে পুলিশ রয়েছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে সাদা পোশাকে রয়েছে, তারাও নজরদারিতে রেখেছেন। এখন পর্যন্ত এখানে কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। তবে শুধু ঠাকুরগাঁও না, ঠাকুরগাঁওর আশেপাশে যে জেলাগুলো রয়েছে, দিনাজপুর, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, সেই জেলাগুলো থেকেও কিন্তু এখানে অনেকেই এসেছেন সোনার খোঁজ করতে। লোপা। পার্থ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।